আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান ওয়ালিদ। তো আজকে আমরা আলোচনা করব ফরিদপুর পৌরসভার ভিতরে যদি আপনি বাড়ি তৈরি করতে চান, তাহলে আপনার কি, কি ডকুমেন্ট প্রয়োজন? একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম আপনাকে কি, কি ডকুমেন্ট দিবে এবং পৌরসভা থেকে অনুমতি নেওয়ার জন্য আপনাকে কি, কি ডকুমেন্ট রেডি করতে হবে? পুরো বিষয়টাই আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন গিয়ে দেখা যাক। তো ফরিদপুর পৌরসভার ভিতরে যদি আপনি ৬ তলা পর্যন্ত বাড়ি তৈরি করতে চান, তাহলে আমরা যে ডকুমেন্টসগুলো লাগবে এদেরকে আমরা ২ টা পার্টে ভাগ করেছি। একটি হলো এই যে দেখতে পাচ্ছেন, এখানে হলো পৌরসভার অনুমতির জন্য যে অ্যাপ্রুভাল শিট এবং যাবতীয় পেপারস লাগবে সেটি, এটি একটা পার্ট। আরেকটি পার্ট হলো ওয়ার্কিং প্ল্যান। ২টি পার্টে এখানে কাজ হবে। একটা পার্ট হলো অনুমতির জন্য যাবতীয় যত ডকুমেন্টস, আর দ্বিতীয়টি হলো এটা দেখে আপনার মিস্ত্রি বা ইঞ্জিনিয়াররা বা আর্কিটেক্টরা যে প্রজেক্টটি ধীরে ধীরে জিরো থেকে একদম কমপ্লিট পর্যন্ত বাস্তবায়ন করবে। তো প্রথমে আমরা অনুমতির পার্টে চলে যাই। তাহলে অনুমতির জন্য আপনার প্রথম যেটি করতে হবে সেটি হলো আপনার যাবতীয় যত ডকুমেন্টস আছে সব কিছুর অ্যাকসেপ্ট কপি নিয়ে যেতে হবে ফরিদপুর পৌরসভায়, এবং সেখান থেকে আপনার সর্বপ্রথম প্রত্যয়নপত্র, ভূমির প্রত্যয়নপত্রের জন্য আবেদন করতে হবে। এটি হলো ভেরি ফার্স্ট ধাপ আমাদের, সেটি হলো আপনার ভূমি প্রত্যয়নের জন্য আপনাকে আবেদন করতে হবে। এবং আমি একটু অন্য ক্লায়েন্টের প্রজেক্ট, তাই আমি পুরো ডিটেলসটা দেখাচ্ছি না। আপনার একটি প্রত্যয়নপত্রের জন্য আবেদন করতে হবে এবং তারপরে পৌরসভা থেকে একটা টিম আপনার লোকেশনে যাবে। আপনার যেখানে আপনি বিল্ডিং করবেন তারা ওটাকে দেখে ওইখানে সামনে কয় ফিট রোড আছে, জমির দৈর্ঘ্য প্রস্থ সহ যাবতীয় সকল যে ডিটেলসগুলো সেইগুলো নিয়ে কিছুদিন পরে আপনাকে একটি প্রত্যয়নপত্র দিবে। প্রত্যয়নপত্র দেওয়ার পরে আপনি যাবতীয় যত ডিটেলস, জমির যত পেপারস, মানে জমির দলিল থেকে শুরু করে যাবতীয় যত কাগজ লাগে সব কিছুর অ্যাকসেপ্ট আপনার যে ইঞ্জিনিয়ারিং ফার্ম বা যে আর্কিটেকচারাল ফার্ম থেকে আপনি ডিজাইন করাবেন তাদেরকে দিবেন। তারা সেগুলোর উপর বেস করে আপনার চাহিদা মতন তারা স্ট্রাকচারাল আর্কিটেকচারাল যে পার্টটা ওয়ার্কিং প্ল্যানটা করতে থাকবে, তার পাশাপাশি আপনার অ্যাপ্রুভালের জন্য শিটও তৈরি করে দেবে। আমি একটা স্যাম্পল যদি দেখাই, এটি আমাদের একটি অ্যাপ্রুভালের জন্য রেডি করা শিট। এই যে দেখতে পাচ্ছেন, এরকমের 7টা সেট হয়। এরকমের এই সেটগুলো একসাথে করে তারা এগুলো আপনাকে পৌরসভায় জমা দেওয়ার জন্য রেডি করে দিবে। এর পাশাপাশি এখানে আরও কিছু এক্সট্রা ডকুমেন্টস লাগে, যেমন যে ফার্ম থেকে করাচ্ছেন তাদের একটি প্রত্যয়নপত্র বা লোড বিয়ারিং সার্টিফিকেট, যাবতীয় যা লাগে আপনি যে ফার্ম থেকেই করবেন তারা আপনাকে সব কিছু রেডি করে এরকম একটা সেট তৈরি করে দিবে, একটা ফাইল তৈরি করে দিবে, যেটি আপনি অনুমতির জন্য বা পৌরসভার অ্যাপ্রুভালের জন্য পৌরসভায় সরকারি ফি সহ জমা দিবেন। এবং পৌরসভায় কয়েক মাস পর পর যে মিটিং হয়, সেই মিটিংয়ে যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনার জায়গাটায় বিল্ডিং তৈরি করার জন্য রেডি হয়ে যাবে। কোনো প্রশাসনিকভাবে আর কোনো ঝামেলা থাকবে না। তো পৌরসভা থেকে আপনি যখন অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন তারপরে আপনার কাজ শুরু করতে হবে। তো কাজ শুরু করার জন্য আপনার সাপোর্টিং দরকার হলো স্ট্রাকচারাল, আর্কিটেকচারাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, ডিজাইন, এস্টিমেট, এগুলো। এটাও আপনি যে ফার্ম থেকে ডিজাইন করবেন তারা আপনাকে প্রোভাইড করবে। আমরা এইভাবে করি, তাই আমাদের এই প্যাটার্ন এক একজন এক এক প্যাটার্নে হতে পারে। তো যেমন প্রথমে আমরা দেখাই, এটা হলো আমাদের এস্টিমেট। টোটাল কাজটা কমপ্লিট করতে কি কি ম্যাটেরিয়াল কি পরিমাণে লাগবে তার কস্ট এস্টিমেট এটা। তো এখানে আমাদের বিভিন্ন ডিটেলসগুলো দেওয়া আছে। আর এস্টিমেটটা বাদ দিলে তারপরে যদি আমরা দেখাই যে আমাদের স্ট্রাকচারাল, আর্কিটেকচারাল, ইলেকট্রিক্যাল আর প্লাম্বিং ডিজাইন ওয়ার্কিং প্ল্যান হলো এটা। তো আমরা যদি একটু কাছে এসে দেখাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে প্রজেক্টটি হচ্ছে এর একটা আর্কিটেকচারাল ভিউ আছে, এক্সটেরিয়র ভিউ আছে এখানে। এরপরে আমাদের আর্কিটেকচারাল স্ট্রাকচারাল ডিজাইনের পুরো একটা ফাইল আছে এখানে। আমি পুরো ডিটেলসটা ভাবে না দেখাই, তো জাস্ট সিম্পল একটু দেখাই। এখানে আমাদের আর্কিটেকচারাল আর স্ট্রাকচারালের পার্টটা গেল। এরপরেই আমার ইলেকট্রিক্যালের পার্ট, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইলেকট্রিক্যালের পার্টটা শুরু হলো। এখানে আমাদের ইলেকট্রিক্যাল ডিজাইনটা দেয়া, আর ইলেকট্রিক্যালের পরে আসবে আমাদের প্লাম্বিং এর পার্টটা। এই যে আমাদের প্লাম্বিং ডিজাইন। তো এই ডিজাইনটা হলো আপনার একটি বিল্ডিং এর একদম কমপ্লিট, জিরো থেকে কমপ্লিট করতে পারবেন এটা দিয়ে। তার মানে আপনার বাড়ি তৈরি করতে 2টা পার্টের কাজ, যেমন সরকারি অ্যাপ্রুভাল এবং
ওয়ার্কিং প্ল্যান। এই ডকুমেন্টসগুলো আপনার প্রপার থাকলেই আপনি কমপ্লিটলি বাড়ি তৈরি করতে পারবেন। আপনি যে ফার্ম থেকে করেন সবাই আপনাকে এই জিনিসগুলোই প্রোভাইড করবে। আমরা ইনফরমেশনগুলো শেয়ার করলাম এই জন্য, যাতে বাড়ি যারা তৈরি করার কথা ভাবছেন, কারণ সামনেই সিজন আসতে যাচ্ছে অক্টোবর নভেম্বরের দিকে, তারা যাতে আগে থেকেই জানেন যে কি কি ডকুমেন্টস আমার কমপ্লিটলি 100% থাকতে হবে একটি বাড়ি সুন্দরভাবে পরিকল্পিতভাবে কমপ্লিট করার জন্য। জিমা প্লটের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।